এই তো বৈষ্ণব, এই তো ধর্ম। কিন্তু ধর্মটা নিয়েও আজকাল পাটিবাজি হচ্ছে। কি পাটিবাজি? ওটা ভালো, ও তো রাজনীতি, ক্ষত্রিয়রা রাজনীতি করবে, যুদ্ধ করবে, ওটা কোনো ব্যাপার না, ওটা দোষের নয়। কিন্তু ধর্মও এখন রাজনীতির উপরে পাটিবাজি হচ্ছে। তোমার গুরু খারাপ, আমার গুরু ভালো, তোমারটা ভালো, আমারটা খারাপ, কাকে কে অপদস্থ করবে, এই চিন্তায় মগ্ন আছে। এর নাম ধর্ম? ধর্মের নামে অপধর্ম, স্বার্থের প্রতীক, কপটতার প্রতিমূর্তি, ইন্দ্র চরিতার্থ করার জন্য এ ধর্ম। গৃহে বশীকর নাম সংকীর্তন, পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যতক্ষণ না চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম। যতই শুভ্র সাদা পোশাক পরি না কেন, পাঞ্জাবি পরি না কেন, কিন্তু হৃদয়টাকে যদি পরিষ্কার না করতে পারি, চেত দর্পণ মার্জনং, কোটি জন্ম তুমি না পাইবে ব্রজের নন্দনের কৃপা। কোটি জন্ম করে নাম সংকীর্তন, তবু নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলো রাধে 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 রাধে। সখ্য রসের পরম রসিক সেই অভিরাম ঠাকুরের সেবা করছে, তাহলে কেমন ভক্ত? যিনি তার জীবন যৌবন মন প্রাণ সবকিছু ভগবানের সমর্পিত। তাই সেই ভক্তের হাতে ভগবান সেবা পাওয়ার জন্য বলছে, আমি খানাকুলে কৃষ্ণনগরে হুগলি জেলার মধ্যে এই জায়গায় আমি ভূগর্ভস্থ হয়ে রয়েছি, মানে মাটির নিচে রয়েছি। কবে আমার অভিরাম আসি আমায় করিবে সেবক। শুধু কি মা বাবা ছেলেদের খাওয়ায় পড়ায় ছোটবেলা, কিন্তু ছেলেরা আবার মা বাবার সেবা করে। তদ্রূপ শুধু ভক্ত ভগবানের সেবা করে না গো, ভগবানেরও ইচ্ছা হয় ভক্তের সেবা গ্রহণ করার, সেবা করার, সেবা অঙ্গীকার। তাই অভিরাম ঠাকুর সেই নবদ্বীপ থেকে এই খানাকুলে এলেন, এসে সেইখানে মাটি খুললেন, দেখলেন একদম নয়নাভিরাম মদন মোহন গোপীনাথ, গোপীনাথ মূর্তি। যাবেন, সেই গোপীনাথ মূর্তি অদ্যাবধি রয়েছে। সেই গোপীনাথ মূর্তিকে সেই ভূগর্ভস্থ থেকে উদ্ধার করে মন্দিরটা নবরত্ন মন্দির নাম দিলেন, গুপ্ত বৃন্দাবন, অভিরাম পাঠ। সেই মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করলেন। কে প্রতিষ্ঠা করলেন? নবদ্বীপ থেকে পঞ্চতত্ত্ব শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর আদি বহুবার, একাধিকবার এই নবদ্বীপ থেকে এই খানাকুলে এসে সেবা করেছেন এবং প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে অভিরাম সেবা শুশ্রূষা করছে।